অনুগ্রহের বদলা অনুগ্রহ দিয়ে করতে হয়। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসান কিভাবে করব মা বাবার প্রতি? রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সূরাতুল ইসরার 23তম 24তম আয়াতে। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। যখন মা বাবা দুইজন অথবা তাদের একজন বার্ধক্যে উপনীত হবে তোমার নিকট, তখন বিরক্তির কারণে তুমি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে মা বাবাকে শোনাতে পারো না। মা বাবাকে কোনো কর্ম কথনে উচ্চারণে আচরণে বিরক্ত হয়ে এই বিরক্তি প্রকাশার্থে উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না, উহ শব্দ পর্যন্ত বলতে পারবা না, দীর্ঘ নিঃশ্বাস ঠিক করতে পারবা না। এই মা বাবার প্রতি সর্বোচ্চ ইহসান করতে হবে। মা বাবা যেটাই বলে সেখানে ওকে, মা বাবা যেটাই বলে ওকে। মা বাবার সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। আল্লাহ এখানে উফ শব্দ বলেছেন, মানে বিরক্তি প্রকাশের জন্য সর্বনিম্ন যেটা শব্দ সেটাই ইউজ করেছেন, এর চেয়ে নিম্ন আরো কোনো শব্দ নেই। রব্বুল আলামিন বোঝাতে চান যেখানে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না, সেখানে মা বাবার সঙ্গে বেয়াদবি করা, মুখে মুখে তর্ক করা, মা বাবার উপর হস্ত বৈরে হস্ত প্রসারিত করা, হাত তোলার কোনো প্রশ্নই উঠতে পারে না। এরপরে রব্বুল আলামিন নিবৃত্ত করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমকিয়ে কথা বলতে পারবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে হৃদ্যতার সাথে সম্মান বজায় রাখে শালীনতার সাথে কথা বলতে হবে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বিনম্র ভাষায় কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, লৌকিকতা প্রদর্শনের জন্য নয়, বরঞ্চ হৃষ্ট চিত্তে অন্তর থেকে বিনম্র হয়ে নিজের যেই বিনয়বনতার ঢাল তা বিছিয়ে দিতে হবে। একটি মুরগি তার বাচ্চাগুলোকে প্রোটেকশনের জন্য যেভাবে ডালপালাগুলোকে এভাবে বিছিয়ে এগুলোকে প্রোটেকশন করে, মা বাবাকে বৃদ্ধ বয়সে অনুরূপ প্রোটেকশন করতে হবে সকল ধরনের বৈরিতা বা সকল ধরনের আগ্রাসন থেকে, বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা আছেন বাবা আছেন, যাদের মা নেই বাবা নেই, নির্বিশেষে সবাইকে মা বাবার জন্য দোয়া করতে হবে। সবাই মুখে মুখে পাঠ করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, শৈশবে আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করে পুষেছেন, তারা যেভাবে রহম করেছেন, তাদের প্রতি আপনিও রহমশীল হন, দয়া পরবশ হন, আপনি তাদের প্রতি অনুগ্রহ করুন। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইহসান কিভাবে করবে তার পদ্ধতি রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। মা বাবার প্রতি জীবদ্দশায় বিশেষ একটি হক হলো তাদের আদেশগুলো মান্য করা, তাদের নিষেধগুলোকে বর্জন করা, এটি মা বাবার বিশেষ হক। আপনি তখনই বুঝবেন যখন আপনার সন্তান আপনার কথা শুনবে না। এই মা বাবার অবাধ্যতা প্রদর্শন কত মারাত্মক, কত সাংঘাতিক।